বাঙালির ফুটবল ইতিহাস নানা ঐতিহ্যে ভরা। অবিভক্ত ভারত থেকে শুরু করে পাকিস্তান এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সূচনা। সর্বত্রই এদেশের মানুষ ফুটবল পাগল জাতি হিসেবে বারংবার চিহ্নিত। মুক্তিযুদ্ধের সেই চরম সংকটময় সময়েও এদেশের শীর্ষ ফুটবলাররা গড়ে তোলেন স্বাধীন বাংলা ফুটবল দল। মুক্তিকামী স্বদেশীদের মনোবল বাড়াতে এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে তারা প্রদর্শনী ম্যাচ খেলেন এবং দেশে বিদেশে প্রচারণা চালান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কোটি জনতা ঝাঁপিয়ে পড়লে ৯ মাসের আত্মত্যাগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় হয় বাংলাদেশের। বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় স্বাধীন দেশের পথ চলা। অন্য সব কিছুর মতো ফুটবল খেলাতেও আসে ছন্দ। জোরদার হয় ঘরোয়া লীগ। ফুটবলের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল গড়ে তোলেন জনপ্রিয় আবাহনী ক্লাব। এতে নানা ঐতিহ্যের সাক্ষী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো আরও একটি পূর্ণাঙ্গ ফুটবল ক্লাব পায় দেশের ফুটবল প্রেমীরা। ৭০-এর দশকে দাপটের সঙ্গে মাঠ কাঁপান দেশের কিংবদন্তি ফুটবলার, যিনি বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে খেলেন বিদেশি লিগে। এতে দেশি ফুটবলারদের কদর বাড়ে আন্তর্জাতিক অঙ্গনে। এরই মধ্যে দেশের ফুটবলে যুক্ত হয় তারকা খ্যাতি। একে একে বাড়তে থাকে তারকা। দেশব্যাপী মাতামাতি শুরু হয় জাতীয় ফুটবলারদের নিয়ে। আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, সালাম মুর্শেদি, বাদল রায় থেকে শুরু করে অনেকেই বরেণ্য ফুটবলার হিসেবে দ্যুতি ছড়ান দেশের ফুটবলে। মারদেকা কাপ, আগা খান গোল্ড কাপ, মামনি গোল্ড কাপের মতো একে একে জনপ্রিয় আসর সফলভাবে অনুষ্ঠিত হয় এদেশের মাটিতে। ঘরোয়া ফুটবলে আবাহনী মোহামেডান লড়াই হয়ে ওঠে ফুটবল পাগল জাতির চরম আবেগের জায়গা। কায়সার হামিদ, সাব্বির, রুমি, আসলাম, কানন এবং রূপুরা সেই সোনালী অতীতেরই অধ্যায়। তবে এরপরই ভাটা পড়ে জনপ্রিয়তায়। ঢাকার ফুটবলে ক্রমেই শুরু হয় দর্শক খরা। এক সময় সংগঠক পৃষ্ঠপোষকরা যেখানে রীতিমতো ভিড় করত ফুটবলে নিজেদের সম্পৃক্ততার সাক্ষ্য রাখতে, সেখানে ক্রমেই কমে আসতে শুরু করল তাদের উপস্থিতি। এভাবেই ৯০-এর দশকের অনেকটা সময় পার হয় দেশের ফুটবলে। গণতান্ত্রিক ধারার উপস্থিতিতে ৯৬-তে ক্ষমতায় আসে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর একটি ক্রীড়া বান্ধব সরকার পায় আমাদের ক্রীড়াঙ্গন। কেউ হারবে, কেউ জিতবে, কিন্তু সব থেকে বড় কথা হলো দীর্ঘদিন পর ফুটবল প্রাণ ফিরে পেয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আবারও চেষ্টা চলে ফুটবলকে অতীত ঐতিহ্যে ফিরিয়ে নিতে। এতে প্রথমবারের মতো আয়োজিত হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। টানা কয়েক বছর ঘরোয়া লীগ ও আন্তর্জাতিক আসর আয়োজনের কৃতিত্ব দেখায় দেশের ফুটবল। তবে রাজধানীর চাদরে আটকে থাকায় দর্শক খরা কাটে না ফুটবলে। এরই মধ্যে রাজনৈতিক ধারায় আসে পরিবর্তন। ফুটবলেও হয় ক্ষমতার পালাবদল। এতে অস্থিরতার চরম শিখরে দেশের ফুটবল হয়ে পড়ে বন্দী। মাঠে ফুটবল খেলার দাবিতে রাস্তায় নামেন দেশসেরা ফুটবলাররা। থমকে দাঁড়ায় দেশের কয়েকশো ফুটবলারদের পেশা জীবন। এমন অন্ধকারাচ্ছন্ন অবস্থায় নতুন মেয়াদে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পান বরেণ্য ফুটবলার কাজী মোহাম্মদ সালাউদ্দিন। তার সঙ্গী হিসেবে যুক্ত হন এক ঝাঁক নবীন প্রবীণ দায়িত্বশীল সংগঠক। মাঠের ফুটবলকে মাঠে ফিরিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়ে পুরো উদ্যমে কাজে নেমে পড়েন কাজী সালাউদ্দিন। জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর থেকে ক্রীড়াবান্ধব সরকারের মানসিকতাকে দারুণভাবে কাজে লাগান তিনি। জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ফুটবলের পাশাপাশি জেলা ও বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে ফুটবলকে সারা দেশে আবারও জাগিয়ে তোলে বাফুফের নতুন কমিটি। এ ধারা অব্যাহত রেখে দেশে প্রথমবারের মতো চালু হয় পেশাদার ফুটবল লীগ।
নতুন উদ্যম পান দেশের ফুটবলাররা। কয়েক বছর আগে যেখানে ফুটবল ছেড়ে অন্য কোনো পেশার কথা ভাবতে শুরু করেছিলেন তারা, সেখানে শুধু ফুটবল খেলেই এক মৌসুমে 15 থেকে 20 এমনকি 40 লাখ টাকা পারিশ্রমিক পাবার সুযোগ পান ফুটবলাররা। এভাবেই 2008 সাল থেকে আবারও শুরু হয় ফুটবলের রমরমা অবস্থা। ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা ফুটবল দল আসে বাংলাদেশে। বাফুফে আয়োজন করে ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ। আফ্রিকার সুপার ইগল নাইজেরিয়াকে প্রতিপক্ষ পায় আর্জেন্টিনা। ঢাকার মাঠ কাঁপান বিশ্ব ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। ছিলেন হিগুয়েন, অ্যাগুয়েরো, ডি মারিয়ার মতো বিশ্বনন্দিত ফুটবলাররাও। এরই মধ্যে কাজী সালাউদ্দিন নির্বাচিত হন দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল সংস্থা সাফের সভাপতি হিসেবে। এরপর এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায় বাংলাদেশকে কূটনৈতিকভাবে এগিয়ে নেন কাজী সালাউদ্দিন। এতে ফিফার সহায়তায় আরামবাগ বালুর মাঠে বসানো হয় আর্টিফিশিয়াল টার্ফ। 2012 সালে দ্বিতীয় মেয়াদে কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হন। পরবর্তীতে টানা দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের প্রেসিডেন্ট হন। এতে আরও বেগবান হয় বাফুফে। সিলেটে গড়ে ওঠে স্বপ্নের বাফুফে ফুটবল একাডেমি। সরকার ও ফিফার আর্থিক সহায়তায় কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় আর্টিফিশিয়াল টার্ফ বসানোর কাজ। দেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্য ঠিক করেন কাজী সালাউদ্দিন। এতে সাড়া মেলে দেশের প্রথম জেনারেল এন্টারটেনমেন্ট চ্যানেল চ্যানেল 9-এর কাছ থেকে। চ্যানেল 9 2012 সালে 30 জানুয়ারি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে। এর কদিন পরই দেশের প্রথম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল দেশ বিদেশে সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যেই ক্রীড়ামোদী মানুষের কাছে দারুণ আস্থা ও প্রশংসা কুড়ায়। ভাবমূর্তি বাড়ে দেশের ক্রিকেটের এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এই ধারাবাহিকতায় টাইগারদের দেশে ও বিদেশের মাটিতে কয়েকটি আন্তর্জাতিক সিরিজ সফলভাবে সরাসরি সম্প্রচারের দায়িত্ব পালন করে চ্যানেল 9। জিম্বাবুয়েতে বাংলাদেশ জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার ত্রিদেশীয় সিরিজ, দেশের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, এশিয়া কাপ এবং ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল তারই উদাহরণ। ক্রিকেটে এমন গর্বকর অভিজ্ঞতা অর্জনের পর চ্যানেল 9 ভাবতে শুরু করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলের সঙ্গে সম্পর্ক গড়তে। অভিজ্ঞতা অর্জনের সুযোগ আসে দ্রুতই। ভারতে প্রথমবার চালু হওয়া ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আইএসএল সরাসরি সম্প্রচার করে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বাফুফের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়ে চ্যানেলটির। বাফুফের প্রস্তাবে সাড়া দিয়ে মেয়েদের এএফসি অনূর্ধ্ব 16 ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবার দেশের মাটিতে ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচার করে স্যাটেলাইট চ্যানেলটি, যা ক্রীড়ামোদীদের কাছে ব্যাপক প্রশংসিত হয়। মেয়ে ফুটবলাররাও পান পরিচিতি। এতে আস্থা বাড়ে আয়োজকদের। চ্যানেল 9 পায় 3টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ সরাসরি সম্প্রচারের দায়িত্ব, যা সফলভাবে সম্পন্ন করে চ্যানেলটি। রাজশাহী থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, ঢাকা থেকে বাংলাদেশ জাপান ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং দক্ষিণ কোরিয়ার বুসান আই পার্ক শেখ জামাল ধানমন্ডি ক্লাব ফিফা ফ্রেন্ডলি ম্যাচ সরাসরি সম্প্রচার করে চ্যানেল 9। এই ধারায় বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে 2014 সালের শেষ দিকে চ্যানেল 9-এর 5 বছরের চুক্তি হয়। টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ সহ 6টি দল। 11 দিনের এই টুর্নামেন্টে রয়্যাল বেঙ্গল টাইগারদের ডেরায় দেখা মিলবে এশিয়ার মালায়ান টাইগার মালয়েশিয়া, ওয়ার এলিফ্যান্ট খ্যাত থাইল্যান্ড, উত্তর এশিয়ান ফুটবলের দ্য লায়ন্স সিঙ্গাপুর, দক্ষিণ এশিয়ার সিংহ শ্রীলঙ্কা এবং এশিয়ার দ্য রেড খ্যাত বাহরাইন। আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি এবার মাঠে গড়াচ্ছে 29 জানুয়ারি, আর ফাইনাল অনুষ্ঠিত হবে 8 ফেব্রুয়ারি। মোট 9টি খেলা। ঢাকা ও সিলেটের 2টি ভেন্যুতে হবে সবগুলো ম্যাচ। গ্রুপ পর্বের 3টি এবং একটি সেমিফাইনাল হবে সিলেটে, আর উদ্বোধনী ও ফাইনাল সহ 5টি ম্যাচ হবে ঢাকায়।
টুর্নামেন্টের প্রেজেন্টিং স্পন্সর এবি ব্যাংক এবং অফিসিয়াল স্পন্সর হিসেবে এরই মধ্যে যুক্ত হয়েছে ন্যাশনাল ব্যাংক, বেক্সিমকো গ্রুপ, মধুমতি ব্যাংক এবং হামিম গ্রুপ। বাফুফের আয়োজনে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল 9। আর টুর্নামেন্টটির আন্তর্জাতিক টিভি ব্রডকাস্ট পার্টনার হিসেবে এরই মধ্যে থাকার সম্মতি দিয়েছে বিশ্বের জনপ্রিয় স্যাটেলাইট টিভি মাধ্যম ফক্স মিডিয়া।